আসো। মুখে পাঠাবো। এখানে বসো। এদিকে আসো, বার কর পাশো। শুনো, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে, ঠিক আছে মা? হবে তো? হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। হ্যাঁ। আমি যে একজনকে কথা দিছি, তোমাকে আমি এত বড় করব, সবাই তোমাকে নিয়ে গর্ববোধ করবো। এরকম বড় কথা তো, প্রমিস? আমি অনেক বড় হবো, বলো? ভেরি গুড। যাও পড়তে বসে যাও। আতা গাছে তুতার পাখি বালিম গাছে এত জাতি তবু কথা মুখে মগু। একটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা। ভেরি গুড। আপু আপু জব্বর ভাই না তার বউকে অনেক মারতেছে। কিন্তু বড় আপনি জানেন না বউ কি করছে? মানে কি ধরে এবার না তোরে আমি এই পুরুষ মানুষ হইলেই দেমাগ দেখাইতে মন চায়। হ্যাঁ, আল্লাহ শরীরে শক্তি দিছে কি এই নারীর উপর খাপানোর জন্য রে? হ্যাঁ, পুরুষ কোথাকার, আমি তো আফসোস হয় তোর মতো অমানুষ কুলাঙ্গারের এইগুলো জন্ম না একটা মার পেট থেকে। এই পুরুষ মানুষ কারা জানিস? জানিস কারা আসল পুরুষ মানুষ কারা? যারা এই বউর সম্মানের জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ লাগাই দিতে পারে তারা। বাবা, বাড়ির বউ বাড়িতে আসবে না তো যাবে কোথায়? বাবা তুমি একদম চুপ থাকো, ওরে জিজ্ঞাসা করো যে ওই ব্যাগটা কেন আইছে। আমি আমার সন্তানের হক আদায় করতে আসছি। আমি আমার সন্তানের হক বুঝে পাবো, তারপর এখান থেকে চলে যাব। হক, সন্তানের হক, তোর সন্তানের হক, তোর তোর সন্তানের হক আমি দেখে নেব। তুই কি ভেসুস? তোর মতো মায়ের লাগে আমি সংসার করি? দরকার পড়ে তোরে মাইনার কাছে পুষো, তোর মতো মায়ের লাগে আমি সংসার করিনি। তুই তুই তো তোর সন্তানের হক আদায় করতে আসছিস, তাই না? আগে তোর সন্তানরে মারবো। আমার বাচ্চার কিছু করো না, আমার বাচ্চার কিছু করো না, আমি চলে যাবো। আচ্ছা, তোর আমি বলছি না আমি আমার হকের জন্য আসিনি, আমি আমার সন্তানের হকের জন্য আসছি। তুই আমার সন্তানের গায়ে হাত দিস, তোর আজকে আমি ভাইজান, ভাইজান আপনি এদিকে দেখেন না, আমি এদিকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যা। জান্নাত, 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 জান্নাত। ভাই ভাই এটুকু একটা মেয়ে দেখছেন, নীল নীল জামা পরা, দুই পাশে ঝুটি করা। না না দেখুন।
ভাইয়া এতটুকু একটা বাচ্চা মেয়েকে দেখছেন 2 পয়সা ডিউটি করা ছিল নীল জামা পরা দেখুন না কি করবো কি করবো? শুনছি তুমি তো বলছো এই দুনিয়াতে এই চাচা ছাড়া তোমার কেউ নাই, দুয়ে দিয়ে 4 মিলে ফেললাম, তাই চাচাকে নিয়ে আসলাম। মার খবরটা কেমন আছে চাচা? ঠিকঠাক আছে তো? কতদিন দেখি না। আছে রে মা, তোর মা অনেক ভালো আছে। সেখানে আছে তোর মা, আল্লাহ তার অনেক ভালো রাখছে, কারণ তোর মা তো কারো কোনো ক্ষতি করে নাই, অনেক ভালো মানুষ আছে। সেটা তো আমিও জানি, আমার মা অনেক ভালো মানুষ ছিল। আমার মা কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, কারোর সাথে ঝগড়াঝাটি করেনি, উচ্চ স্বরে কথা বলেনি। আমার মা নিশ্চয়ই ভালো আছে। অনেকদিন পর চাচার সাথে আমার বোনের দেখা, মনের কত কথা জমে রয়েছে। আপনারা কথা বলেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ফুপু, ও ফুপু, কই তুমি? ফুপু, ও ফুপু। চাচা, বাড়িটা কি ঠিক আছে চাচা, নাকি কেউ দখল করে ফেলছো? আছে রে মা, কেউ দখল করে নাই, তবে কয়েকজনের চেষ্টা করছিল, আমি অনেক কষ্ট সামাল দিছি। আর আমার শ্বশুর, উনি কেমন আছে? ভালো আছে তো না? হয়, ওই লোকটার সাথে যখন দেখা হয় তখন আমারে কয় আমার বৌমার কোনো খোঁজ খবর পাইছেন, কই আছে, কেমন আছে, আমার দাদু ভাইটা কেমন আছে, আমার লক্ষ্মী বৌমাটা কেমন আছে। অনেক ভালো মানুষ আছে আমার বৌমা। আমারে কয় যদি কখনো তার খোঁজ খবর পান আমার একটু জানাই, আমি আমার বৌমারে এক নজর দেখে আসবো, আর আমার দাদু ভাইটার একটু দেখো। এই মানুষটা অনেক হন তার অন্য সময় খাওয়ালে আল্লাহ কিছু হয় না? হয়তো আল্লাহ তো সব সময় মানুষকে সাহায্য করলে খুশি হয়, খাওয়ালে খুশি হয়, কিন্তু রমজান মাসে একটু বেশি খুশি হয়। রমজান মাসে দোয়া করলে কি আল্লাহ আমার আব্বুকে ফেরত দেবে? আমি থাকতে তোমার আব্বুকে কি দরকার? হ্যাঁ, আমি তো তোমার মা আর আমি তোমার বাবা। আমার আব্বুকে অনেক দেখা অনেক ইচ্ছা, আমার আব্বু কি আসবে? না, আসবে না। আজান দিয়ে দিছে, সবাই ইফতারটা করে নেই। সবাই খাওয়া দাওয়া সিটকুটো করেছো? সবার খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? দোয়া করি আপনার মেয়ে যেন বড় হয়, আপনার মতন হয় ইনশাল্লাহ। দোয়া রাখেন ওর জন্য। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। দোয়া করেন সবাই আমার মেয়ের জন্য। আল্লাহ হাফেজ। দোয়া রেখেন, ভালো থাকো। হ্যাঁ, আবার আসবেন। আবার আসবে। তুমি ভালো থেকো। আবার আসবেন আন্টি। আমার আন্টি। তুমি আমাদের বাসায় যেও। আসি তাহলে। ভালো থাকি। বাই 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 বিরাট একটা হ্যাপা গেল। বাই। তোর কারণে আমাকে বাড়িটা একদম হাসি খুশিতে ভরে গেছে। আমি কোনোদিন ভাবতেও পারি নাই এরকম একটা লক্ষ্মী মেয়ে আমাকে বাড়িতে আই। আমিও কোনোদিন ভাবতে পারি নাই এরকম একটা ভাই আমার কপালে আসবে। তুই ওরে দেখ, আমি একটু গুছাই নি। ঠিক আছে, চলো মা। আমাকে বাড়িতে যখন যাইবা না, তখন তোমার গাছের থেকে ডাব পেড়া দেবো, তুমি ডাবের পানি খাবা। হ্যাঁ, তোমাকে নিয়ে আমি মেলাতে যাব, ঘুরতে যাবো। হ্যাঁ, তুমি যাবে না আমার সাথে? কিরে মা, তুই মন খারাপ করতেছিস কেন? আরে পাগল মেয়ে, আমি যেহেতু তোর বাড়িটা চিনে গেছি, আমার যখন মন চাইবে আমি তখন তোরে দেখতে চলে আসুম। মা, তুই মন খারাপ করিস না, মন খারাপ করিস না। তুমি ছাড়া যে আমার আপনজন বলতে কেউ নাই চাচা।
এতদিন কেন শোনাই তুমি? আমি তো ধরে নিছিলাম আমার আমার খোঁজ নিতে আমার আপনজন কেউ আসবে না। কিন্তু এখন আমার মনে হইতেছে যে আমার আপনজন আছে। আমার এখন যাইতে দিতে ইচ্ছা করতেছে না চাচা। পাগল মাইয়া, শোন, এই বিষয় নিয়ে মন খারাপ করিস না। এই কইছে তো কেউ নাই, এই যে আমি আছি না। শোন, তুই কোনো চিন্তা করবি না। আমি যতদিন আছি, যতদিন আল্লাহ আমার বাঁচায় রাখছে, ততদিন তোর কোনো সমস্যা হইব না। ইনশাআল্লাহ, আমি তোরে কথা দিলাম। তুমি আবার আইসো চাচা। আমি যে বড্ড একা চাচা। পৃথিবীতে আমার আর তো আপন বলতে কেউ নাই চাচা, তুমি ছাড়া। সেটা কইছে কেউ নাই, তোর সাথে সবসময় আল্লাহ আছে। এই যে নানু ভাই, শোনো নানু ভাই, সবসময় মায়ের কথা শুনবা। মার কথার বাইরে ঘরের থেকে বাইরে হইবা না, হ্যাঁ? আবার কালকে নানু ভাই আসো। অবশ্যই আসবো, তোমার দেখার জন্য সব সময় আমি তোমার কাছে চলে আসবো, হ্যাঁ? কিন্তু নানু ভাই, কইয়া দিছি না, মার কথা ছাড়া ঘরের থেকে বাইরে হইবা না, হ্যাঁ? আচ্ছা বাবা নাসির, তুমি যে উপকারটা করছো না বাবা, কখনো তোমার উপকার আমি বলতে পারবো না বাবা। কি যে বলেন না চাচা, আমার এই দুঃখী বোনটারে যেদিন আমার বাড়িতে নিয়ে আসলাম, আরে বাজান, আমি রাইতে সব কিছু শুনছি। তুমি খেলা তোমাকে ওখানে নিব তো। দেখছো কত সুন্দর? কি বেলুন খেলবা? ওকে ওকে নামেন। এই মামার কষ্ট হয়ে যাচ্ছে, নামো। চলো। এই মামুনি, এই মামুনি, দাঁড়াও। কি খুশি লাগছে, অনেক মজা। এবার আমার সাথে হাতটা মিলাবা কে? আস্তে মামুনি, আস্তে যাও। আস্তে হ্যাঁ বাবা, আস্তে। আস্তে, দেখো দেখো, ভাঙা আছে। কাছে আসো। হ্যাঁ মামুনি, ওই যাচ্ছে। এইদিকে আসো। ধরো তো। আসো, আসো, আসো। ও, চলো, ওই যে ওখানে একটা খেলার দোকান, আমরা খেলার দোকানে যাই। হ্যাঁ। দেখে দেখে বলি বাবা দেখো কোনটা নিবা মামুনি? এটা পছন্দ? এটা পছন্দ না? দেখি। হ্যাঁ দেখো। দেখো এটা এরকম কি সবই পিকু পিকু। এই যে দেখো, দেখানো কত নরম এদিকে। নাকটা হ্যাঁ। এরকম এরকম এরকম। এই দেখো, ওকে তোমার তোমার হাতে কেমন লাগে দেখি। আসছে, দেখো মামা কি দেখি তো হাতে কেমন লাগে। ওয়াও আচ্ছা, কি সুন্দর। হ্যাঁ, এটা আর এটা না? দেখি কত এগুলা। দাঁড়াও, এখানে কত এগুলা? খড়কুটো হচ্ছে 550, কদম হচ্ছে 100 টাকা, আর এটা এটা হচ্ছে 40 টাকা, টোটাল হচ্ছে 690 টাকা। 550, 100, 600। জান্নাত দেখি। জান্নাত 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 এই জান্নাত, এই জান্নাত, জান্নাত জান্নাত। এই একটা ছোট বাচ্চা দেখছেন? বলছিলাম আমি তোমার বাবা, আমি তোমার মা। তুমি কষ্ট করে মুড়ি আর বাবা বাবা করে। আমার বাবু থাক, আমাকে তোমার মতো ভুগতো না। পূর্ণিমা আই এম সরি, আর কখন বলবো না। এখন ওই মামা পার্কে যাবো না। পার্কে যাবেন না? আমি তোমাকে আমি অনেক ভালোবাসি আম্মু। আমি জানি তো। তুমি আমাকে আর ভুগবে না। কখনো কখনো বলবো না। কি রে বোন, তোর চোখে পানি খেয়ে?
কই চোখে পানি না তো, এটা তো আমার জীবনের অংশ। বোন রে, আমি যে বুঝি না তা না, কিছুটা হইলেও বুঝি। আমার বোন নাই, একটা ভাই নাই, মা নাই, বাবা নাই, ছোটবেলা থেকে ওর কাছে মানুষ। তাই কোনটা কষ্ট আর কোনটা সুখ কিছু হইলেও বুঝি। মানুষের জীবন এমন কেন ভাইজান, সুখের পিছনে ছুটেও কেন সুখ পাওয়া যায় না? একজন মানুষ সুখের জন্য কত কি না করে, একটু সুখের আশায় মানুষের জীবন পর্যন্ত বিলায় দেয়। এই যে তুই তুই আমার যেদিন ধর্মের ভাই বইলা আমার বাড়িতে আশ্রয় নিলি, সেদিনই তোর মুখের দিকে তাকায় আমি বুঝতে পারছি তুই কতটা অসহায়। বল, চিন্তা করিস না, একদিন সুখ ঠিকই ধরা দিল। আমার দুঃখের বিনিময়ে আমি আমার আপনজনদের সুখ দিছি। আমার কপালে সুখ নাই ভাইজান। যদি আমার কপালে সুখ থাকতোই তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। আমার ছিলাম হচ্ছে তুমি তো অনেক দিন বিদেশ ছিলা, আর আমি যতটুকু জানি তোমার সম্পত্তি যা ছিল তোমার ভাই ভাবি ওরা আত্মসাৎ করে নিয়ে গিয়েছে। মানে এরপরে কি কোনো সম্পদ তোমার নামে আছে? মানে থাকে না আসলে কিছু পার্সোনাল সেভিংস নিজের জন্য, সেরকম কিছু আর কি। হ্যাঁ, নিজের তো কিছু আছেই, যেগুলো নিজের নামে ছিল ওইগুলাই আছে, বাকি সব তোরা দখল করেই ফেলছে। সব কিছু তোমার নামে? হ্যাঁ, কিন্তু কেন? তুমি একটা কাজ করো না, তোমার যে সম্পত্তিগুলো আছে তুমি আমার নামে লিখে দাও। আমার সম্পদ আমি তোমার নামে কেন লিখে দিব? না মানে তোমার সম্পদ মানে তো আমার সম্পত্তি, তাই না? এই জন্য বলছিলাম আর কি। তো আমার নামে যেগুলো আছে সেগুলো থাকুক না আমার নামে, সমস্যা কোথায়? আমি তো ইন ফিউচার যদি আমি বিজনেস করি তুমি তোমাকে হেল্প করবা, অ্যাজ ওয়াইফ হেল্প করবো না? তো আগে থেকে আমার নামে থাকুক, সমস্যা কোথায়? না রিয়ান, এটা আমি পারবো না। এটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি যে ভয়ঙ্কর জীবন কাটাইছি, আমার সন্তানদের যেন এরকম ভয়ঙ্কর জীবন না কাটাতে হয়, সেটুকু নিশ্চিত করার জন্য আমার এতটুকু অবলম্বন আছে। এটা আমি তোমার নামে দিতে পারবো না রিয়ান। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করতেছ, তাই তো? আর তোমার কি মনে হয় আমার ফিউচার নিয়ে কোনো প্ল্যান নাই? আমার সন্তানের কোনো প্ল্যান নাই? আমার কাছে থাকলে কি টাকা সেট থাকবে না? আমি তোমার হাজব্যান্ড, টাকা চাইতেই পারি। তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তুমি কি আমাকে সম্পদের জন্য বিয়ে করছো নাকি? আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মানে লাগবে। রিয়ান দাঁড়াও। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছো। কিন্তু তুমি মাথা থেকে এটা ছেড়ে ফেলো, আমি কোনোদিনই আমার সম্পত্তি তোমাকে লিখে দেবো না। এইটা আমার সন্তানদের ভবিষ্যৎ, আমি আমার মতো তাদের জীবনটা কখনোই হতে দেব না। আমি খুব খুশি হব যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে সারা জীবন আগলে রাখার সিদ্ধান্তে আসতে পারো। আমার সাথে এই ধরনের ব্যবহার বাবা আমি কি রাত দমে খুলে রাখছি? পায়ের উপরে পা তুলে বইবে খাইতাছোস? তুই তো সুখের লেগে আইসা আমার বাসার অন্দোলন করতাছোস। প্রস্তাবটা আমি তারে যাইয়া জানাবো। যদি সে সুখ চায়, মানে সংসার করতে চায়, তাহলে আমি আপনারা জানাবো ভাইসাহেব। জি, আপনি তারে জিজ্ঞাসা করেন। আমার মনে হয় আমার কথা শুনলে সে রাজি হইব। একেবারে খুশিতে মনে করেন লাফালাফি করে শুরু করে দিব, বুঝছেন? তা আমি আসলে এই কথাটা কনের লেগে আসছি আপনার কাছে। আজকে উঠি। এটা কি মন কথা কইতেছেন? আর চা নাস্তা খাইবেন তারপরে তো যাইবেন, বসেন। সম্বন্ধ হইলে খাবো। আজকে আসি। কি করেন হয়ে যাবে এভাবে খালি মুখে আপনি যদি চলে যান? না, এমন লাগে না। ইনশাল্লাহ আশা করছি সম্বন্ধ হইব, সম্বন্ধ হইলে খাবো। জি ভাই, আসি। জি, আমি কি আপনার টাকা দেবো? না থাক, আসি। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসব কি করতেছো? তোমার কি বাসায় বউ করেছি কাজ করার জন্য? কি এমন কাজ করছি? শুধু এগুলো একটু পরিষ্কার করতে গেছিলাম। আজ তুমি সব কেন করবা? তুমি বাসার বউ, তুমি কোনো কাজ করতে পারবা না। আমা, আমা, তুমি কিছু দেখো না তোমার বৌমা যে কাজ করতেছে? বৌমা কি
তুমি কাজ করতেছো কিসের জন্য? হ্যাঁ, আর তুমি হইছো কি আমাকে বাড়ির মেয়ে? হ্যাঁ, তুমি কাজ করবা কেন? মা আমি তেমন কোনো কাজ করি নাই তো, আমি শুধু এগুলো একটু ধুইলাম আর একটু পানি নিয়ে আসছি বালতিতে করে, আর কিছু না। কেন করবা? তুমি বাড়ি বউ, তুমি শুধু খাবা আর ঘুমাবা, তোমার কোনো কাজ নাই। হ্যাঁ ঠিকই তো, আমার বৌমা এই বাড়িতে কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না তার সিদ্ধান্ত দেব আমি। বৌমা, তুমি শুধু আজকে থেকে রান্না করবা। আহা, তোমার হাতের রান্না যা মজা, আরে আমার মায়ের হাতের রান্নার মতো লাগে খাইতে। শোনো মা, তুমি শুধু রান্না করবা, আর এই যে বেগম সাহেবা, বৌমার রান্নার আগে পরে যে কাজগুলো আছে, মানে কাটাকুটা যেটা আছে, ওগুলো সব করে দেবা তাদের। আবার ওই রান্না বান্না হয়ে গেলে চুলা মুছা টুচা রান্নাঘর পরিষ্কার করা, ওইটা তুমি করবা। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমিই করবো, কোনো সমস্যা না। হ্যাঁ। ছোটবেলায় বাবাকে হারাইছি, আজকে অনেক বছর পর মনে হচ্ছে আমি আমার বাবার জায়গায় কাউরে বসাইতে পারলাম। মা, আপনি আজ আমাকে মিস মারে কি সিদ্ধান্ত নিলি রে মা? আমি আর কি সিদ্ধান্ত নেব চাচা, আমার হাতে তো কিছুই নাই। ডিভোর্স দেয়া ছাড়া তো আমার কিছু করার নাই চাচা। কি করলি মা? না মা না, এ ধরনের কথা মুখে আনিস না রে মা, এ ধরনের কথা মুখে আনা পাপ। তাছাড়া তুই না হয় ডিভোর্স দিয়া তুই পয়সা গেলি, সুখে থাকবি, কিন্তু তোর যে অনাগত সন্তান পেটে আছে তার কথা তুই চিন্তা করবি না মা? সে যখন দুনিয়া তাইব, বড় হইব, তার পিতৃ পরিচয় কি দিবি? সে যখন তোরা জিজ্ঞাসা করব, মা আমার বাবা কই, আমার বাবা কি, তখন তখন তুই তার কি উত্তর দিবি মা? কি উত্তর দিবি? কি করবো আমি চাচা? আমার তো কিছু করার নাই, ওর মতো দুর্ভাগা তো আর কেউ নাই, এখন এই দুনিয়াতে আসেই নাই, পৃথিবী সম্পর্কে ওর কোনো ধারণা নাই, অথচ ও পৃথিবীতে আসার আগে ওরা সবাই অস্বীকার করতেছে। ওর দাদি ওরে মানতে চায় না, ওর বাবা ওরে মানতে চায় না। ও তো জানে না চাচা ওর মার উপর দিয়ে কে যাচ্ছে। আমিও তো চাই ও পিতার পরিচয় বড় হোক, কিন্তু আমার হাতে তো কিছুই নাই। আল্লাহ আমার কেন এত পরীক্ষা নেয় চাচা? বারবার বারবার আমার একরকম সিচুয়েশন এনে দাঁড় করে। যা তোরে রাক্ষস কইল, ওই রাক্ষস লাগে তোর জীবনে সুখ হইব না। এই তো যা হয়েছি, এই দুটা তোরে সুখ দিব না মা। এই দুটা হায়নার বদল লাগছে তোর পিছনে। শোনো, সুখ পাইতে এলে না হাতে করে কিছু নিয়ে আসতে হয়। এই ফকির নির্বাচনে কি নিয়ে আসছে? হ্যাঁ, তুমিও তো এবারতে বউ হয়ে আসছিলা, কে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল? আমার ফ্যামিলি কে করছিল তোমার সাথে খারাপ ব্যবহার? শোনো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছি না, তখন খালি হাতে আসি নাই। আমার বাপে 2 হাত বইরা বইরা তোমার জিনিস দিচ্ছে। তো বাবার সাথে সংসার করছি আমি। দাও বাবা, যা বুঝার কথা দেবে না। কি হয়েছে? এই একজন নারী হয়ে এই অবস্থায় একজন নারীর সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে? আরে কুকুর বিড়ালেরা এরকম অবস্থাতে তাদের মালিক এরকম ব্যবহার করে না তাদের সাথে। তুই যেরকম করতেছ, কিসের তো অভাব তোমার? কিসের অভাব? কি নাই আমার? শোন, আমার এই বাড়িতে তোর সুখে থাকতে হইলে না, আমার পোলায় যা চাই সেটা তোর দিতে হবে। আমার পোলার নামে তোর সব সম্পত্তি লেখা দিবি, তা না হলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, কথাটা মনে রাখিস। আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মনে হয়। তুই আমার সন্তান, আর যেটা বিশ্বাস করতে আমার কষ্ট।
মারে আমি বাবা ব্যর্থ এখানে আমার কি দোষ মা? আপনি আমার উপর মন খারাপ করতেছেন কেন? সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তো উপরওয়ালা ঠিক করে। আমি কি করতে পারি? শোন, তোর হাতে আছে কিনা না আছে সেটা তো আমার জানার দরকার নেই। আরে আমার কত একটা স্বপ্ন আছিল, আমার যেমন একটা ছেলে সন্তান হয়েছে, আমি এই বংশের একটা প্রদীপ দিছি। আমার ছেলের বউ সেরকম একটা ছেলে জন্ম দিব, আমার বংশের একটা প্রদীপ দিব। তা না, উনি হয়েছে একটা অপয়া, আর পয়দা করতেছে একটা অপয়া। তোর মতো একটা অপয়া মাইয়া আমার সংসারে আইসা আমার সংসারটারে যেমন ধ্বংস করতেছে। তোর ভালো মানুষ আমার মেয়ের জায়গায় দিছিল, কিন্তু এই ভালো মানুষের বাড়িতে দুইটা শয়তান বসবাস করে। মানুষটা ভালো থাকুক। আচ্ছা মা, তুই কেমন আছিস মা? তুই এইখানে আইলে কেমনে? সে অনেক কাহিনী চাচা, বলবো অন্য সময়। সুখের পেছনে ছুটতে ছুটতে সুখ যে কখন আবার ছেড়ে চলে গেছে আমি বুঝতেই পারি নাই। আমার জীবনে সুখ নাই চাচা। আমি যতই সুখের পেছনে ছুটি, সুখ আমার আর ধরা দেয় না চাচা। আর অনেক রাত হয়েছে তো, চাচার ক্ষুধা লাগছে না? চাচা আগে খাওয়া শেষ করা তোমরা চাচা ভাতিজি দুজন মিলে সারা রাত গল্প করো। গল্প তো করতেই পারবা, রাইট পড়ে আছে না? চাচা আসে আসে আসে। চলো নানু ভাই, আমরা ভিতরে যাই। নানু ভাই কোলে আছে। মা, তুমি কেমন আছো মা? ভালো আছো তাই না? তোমার আমার অনেক মনে করলো মা। আমি তোমারে ভালো রাখতে পারিনি মা। এই যন্ত্রণা যে আমার সারা জীবনের। তোমার এত বিশ্রী ভাবে হারাবো আমি ভাবিনি মা। আমার মেয়ে মা হয়েছে মা। কিন্তু তুমি দেখে যেতে পারবে না। আমার অনেক মনে পড়ে মা। ভালো থেকো। ও দুষ্টাটি ও জানতে হবে, তুমি চুপচাপ ওখানে বসতে হবে। আসেন। কই আমার মামা কই? কুলসুম কই? কুলসুম, এই কুলসুম, এই যে দেখো কারে নিয়ে আসছি। চাচা কেমন আছো চাচা?
কোথা থেকে আসলে এতদিন পর? এই মেয়েটারে মনে পড়ছে তোমার এতদিন পর? কই ছিলে এতদিন? তোমার এতদিন আমার কথা মনে পড়ে নাই? আমার আমার ঠিকানা কোথায় পেয়েছো? চাচা তুমি কেমন আছো? ভালো আছো? আরে একসাথে এতগুলো প্রশ্ন করলে চাচাই উত্তর দিব কেমনে? আগে চাচারে বসতে দাও, রেস্ট নে, তারপর সবকিছু শুনবা। আরে তোর যে আমি কত জায়গায় খোঁজ করছি রে মা, কোথাও তোরা আমি খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত আল্লাহ আমার তোর খবরটা থেকে মিলে দিছে, তোর অ্যাড্রেসটা আমার মিলে দিছে রে মা, মিলে দিছে। তাই তো। আসো আসো, বসবা আসো। আসো আসো। আমার নানু ভাই তো, নানু ভাই, নানু ভাই কেমন আছে নানু ভাই? তুমি ভালো আছো? এখানে বসো নানু ভাই। এই যে মজা করেছি নো, এই শুরুগুলো মজা তোমরা সেগুলো কোনো কেমন নয় মারে। আমার নানু ভাই ঠিক তোর মতো হয়েছে রে মা। এই যে আপনার রাউটার, এটা কি ভালো হবে? এটা নেটিসের AX1500 এক ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। 1500 MBPS আপনাকে স্পিড দেবে, অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। নেটিস রাউটার, এখন দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়। তুমি কেমনে লাগে সেটা কও চাচা। সেটা অনেক বড় ইতিহাস। চাচায় লোকজন ধরে ধরে নাসিরের বাড়ি খুঁজতেছিল, তো একজন এসে আমার বললো, আমি চাচার কাছে গেলাম, গিয়ে চাচার সব কথা শুনলাম, শুনে বুঝতে পারলাম সে যারা খুঁজতেছে সে আমার বাড়িতেই আছে। আর তোমার মুখে তো চাচার কথা। আপনার এই মাটা একটু সুখের লাগে কত যে কষ্ট করছে তোমার আমি বুঝাইতে পারবো না বাজার, কিন্তু এখানে এসে যখন দেখলাম আমার মাটা অনেক সুখে আছে, ভালো আছে, তাই আমি তোমার জিজ্ঞেস করতেছি বাজার, আমার এই মাটার যেন সুখ কেউ কাজে নিবার না পারে। আপনি চিন্তা করবেন না চাচা, আমার শরীরে যতদিন রক্ত আছে ততদিন ওর সুখ কেউ কারে নিতে পারবো না। খুব খুব খুশি হয়েছি বাজার, খুব খুশি হয়েছি। এই নাও। আদর করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ নানু ভাই, আল্লাহ তোমার মাঝে রাখো। আবার এসো চাচা। আসুন তোমরা দেখার জন্য সব সময় চলো চাচা। মা কান্না করিও না। ও বাবা। কুসুম আপু, রতন ভাইয়ের উপর পেট ব্যথা উঠছে, তুমি একটু তাড়াতাড়ি চলো। কি? কুকু, জান্নাত কেন? রান্নাটা শেষ করে আমি আসতেছি। কিছু না। আমি পার্কে যাব। না এখন যাওয়া যাবে না, এখন রাত হয়ে গেছে না। না আমি এক্ষুনি যাব। এখন যাওয়া যাবে না বাবা। আমি পার্কে যাব। বললাম না এখন যাওয়া সম্ভব না, কালকে নিয়ে যাবো। আমার বাবা ঠিকই নিয়ে যেত। চুপ! সারাক্ষণ শুধু বাবা বাবা করো, বাবার মধ্যে কি পাইছো? আমি তোমাকে